গুড ইভিনিং, ওয়েলকাম টু দ্য ইটস ট্রাভেলার চ্যানেল। আজ কিন্তু আবার আমি আর একটা নতুন বুফের ব্লগ নিয়ে চলে এসেছি। চ্যানেলে কিন্তু প্রচুর বুফের ব্লগ আছে, কিন্তু তার সাথে এটা আর একটা নতুন টোটাল 9টা আইটেম মাত্র 299 রুপিসে। আমি একটা কথা বলবো, আমার চ্যানেলে কিন্তু মানে আপনাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে কিন্তু 1K অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি, এবং যারা দেখছেন প্রত্যেকের কাছ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি, এবং যারা দেখছেন চ্যানেলটাকে তারাও কিন্তু আমার আর্নেস্ট রিকোয়েস্ট, তারাও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। এবং নতুন নতুন এই যে যেমন বং পিজা, নতুন নতুন খাবারের সন্ধান কিন্তু আমি আরও আপনাদের সামনে দিতে থাকবো। তো চলুন আমি এবার এই বং পিজার মধ্যে ঢুকবো। আসুন, ঢোকার আগে একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে জায়গাটা কোথায়। জায়গাটা হচ্ছে, আচ্ছা জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিই, এই যে এই রাস্তাটা সোজা চলে গেছে এই দিকে, এইটা কিন্তু শ্যামবাজারের দিকে। আর এই দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা এটা কিন্তু চলে গেছে হচ্ছে সোজা চিড়িয়ামোড়। আর আমরা আছি কিন্তু জাস্ট একদম পাইকপাড়ার মোড়টাতে। আশপাশটায় দেখতে পাচ্ছেন আপনারা এই ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পের এই অপোজিটেই রয়েছে বং পিজা। তো এইবার ভেতরে ঢুকবো, চলুন যাওয়া যাক। আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি। আমি জাস্ট একটা কথা বলছি, সেটা হচ্ছে আমি এসেছি 5:30টার সময় বিকেলবেলা। 5:30 থেকে 6:30 অবধি একটা ব্রেক নিয়েছে, কারণ আজকে ঈদ, প্রচণ্ড ভিড়, চারধারে বসে আছি। 6:30 থেকে এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 6:20। 6:30 থেকে এনারা আবার স্টার্ট করবেন খাওয়া দাওয়া, তখন আমি খাওয়া দাওয়াটা সম্পূর্ণ তুলে ধরবো আপনাদের সামনে। ততক্ষণ ওয়েট করা যাক। আচ্ছা, বিকেলবেলা 6:30 বাজছে, এখনও খাবার চালু করেনি। তার আগে জাস্ট ভিড়টা দেখুন। আমি একটা কথা আপনাদের বলবো, এখানে কিন্তু বুফে ছাড়াও আলাকাট মেনু কিন্তু আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আলাকাট মেনু, কিন্তু খাবারের প্রাইসগুলো কে আছে সেটা জাস্ট একটু দেখে নিই। 200 পেরি পনির পিৎজা 240 রোস্টেড টমেটো। আচ্ছা, জাস্ট একটু দেখিয়ে দিই, আপনাদের সুবিধা হবে। প্রচুর মেনু আছে। এইগুলো হচ্ছে এখানকার মেনুর প্রাইস। তো মানে এতগুলো আছে যে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি ভিডিওটা শর্ট করার জন্য আমি জাস্ট আপনাদের বলে দিলাম যে আলাকাট মেনু আছে। আপনারা এসে কিন্তু যদি আলাকাট নিতে চান তাহলে আলাকাটও নিতে পারেন। এখানে কাঁসার থালা ফার্স্ট টাইম। হ্যাঁ, ফার্স্ট যেটা বলার সেটা হচ্ছে এনারা যে থালাটা ইউজ করছেন সেটা কিন্তু পুরো কাঁসারের থালা। এই যে থালাটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো কাঁসারের থালা, কিন্তু চট করে কিন্তু কোথাও দেখা যায় না। একমাত্র বাঙালিয়ানা রেস্টুরেন্টগুলোতে কিন্তু সকালের ডাল ভাত খাওয়ার সময় এই কাঁসারের থালা ইউজ করে। এরা কিন্তু এই খাবারগুলোতে কাঁসারের থালা ইউজ করছে, ফার্স্ট যেটা বলার। আর সেকেন্ড হচ্ছে এগ 65। আমি এগ 65 নিয়ে নিয়েছি, তার সাথে গ্রিন চিলি চিকেন, একটা বাটার নান নিয়েছি, তার সাথে একটা সবজি আছে, এই সবজিটা নিয়েছি। এগ চাউমিনের মধ্যে এগের জাস্ট পরিমাণটা আমি দেখে নিই, আছে এগ আছে মোটামুটি। প্রচণ্ড ভিড়, যা খাবার দিচ্ছে সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে। আর গার্লিক পেপার চিকেন। তো খাওয়া আমি ফার্স্ট স্টার্ট করবো হচ্ছে এই এগ 65 একটা মুখে দেওয়া যাক। ভালো খেতে, যথেষ্ট ভালো খেতে। এইটার সাথে আমি একটাই কথা বলবো, ভিডিওটি পুরোটা দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, তার সাথে লাইক কমেন্ট কিন্তু চাই। আচ্ছা, এরপর আমি নিয়ে নিচ্ছি গ্রিন চিলি চিকেন। এই চিলি চিকেনটা কিন্তু আমি ফার্স্ট টাইম খাচ্ছি। এর আগে কিন্তু এই গ্রিন চিলি চিকেন কোনোদিন খাইনি। টেস্টটা জাস্ট করে আপনাদের বলি, সফট আছে চিকেনটা, ধরতে ধরতে হাত থেকে ভেঙে পড়ে যাচ্ছে। একটা কাঁচা লঙ্কার গন্ধ বেরোচ্ছে, সুন্দর, ভালো লাগছে। ঝাল কিন্তু নেই, তবে একটা কাঁচা লঙ্কার যে স্মেলটা আসে সেই স্মেলটা খুব সুন্দর আসছে। আচ্ছা, বাটার নান দিয়ে বাটারের পরিমাণটা ওপরে ঠিকঠাক, মানে জবজবে বাটার না, অল্প অল্প বাটার দিয়েছে, ভাল লাগছে। ভেজিটেবিল যে আইটেমটা আছে সেইটাকে একটু টেস্ট করবো। ভেজিটেবিল আইটেমটা
খুব ভালো খেতে, বেশ ভালো লাগছে। আমি জাস্ট টেস্ট করে করে আপনাদের বলে দিচ্ছি। বিরিয়ানি আমি নিতে গেছিলাম, এত ভিড় হয়ে গেছে, বিরিয়ানির চিকেন কিন্তু সব শেষ, মানে বিরিয়ানির রাইসটা পড়ে আছে, চিকেন কিন্তু সব উঠে যাচ্ছে। চাউমিনটাকে টেস্ট করা যায়, অথেন্টিক টেস্ট। কিন্তু এতগুলো খাবার যতগুলো আমি এখন অবধি খেয়েছি বেশ ভালো লেগেছে। আর একটা কথা আমি বলবো, আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করছি না, আমি নিজের ক্যাশ খরচা করে এখানে ভিডিওটা করছি। সুতরাং যেটা খারাপ হবে সেটা আমি খারাপ বলবো, আর যেটা ভালো হবে সেটা কিন্তু আমি মুখের ওপর ভালো বলবো। চিকেনটা একটু খাওয়া যাবে, টেস্টটা চিকেনটা যথেষ্ট সফট আছে। আমার এটার মধ্যে কিন্তু সেরকম কোনো টেস্টটা আমি কিন্তু আহামরি কিছু পেলাম না, হালকা একটু টক টক ভাব আছে। 4 আউট অফ 5। এর বাকিগুলো মোটামুটি আপনার 4.3 4.5-এর মধ্যেই থাকবে রেটিং, যা যা খাবার খেয়েছি। বিরিয়ানি আর যে চিকেন কষা যেটা আছে সেইটা কিন্তু এখনও আমার নেওয়া বাকি আছে, কারণ ওখানে বিরিয়ানি আর চিকেন কষাটা পুরো শেষ হয়ে গেছে, এত ভিড়। কিন্তু এইবারে এই বিরিয়ানি আর এই চিকেন যেটা রয়েছে এইটা কিন্তু আমি এবার নেব। মানে এত ভিড় যে চিকেন পড়ার সাথে সাথে কিন্তু উঠে যাচ্ছে। এইখান থেকে আমি এই চিকেন কষা, ও কালারটা কিন্তু একদম জমানো কালার, হালকা রেড। আর চিকেনের পিসগুলো মোটামুটি বেশ ভালো। একটা লেগের পিস পেলাম না, লেগের পিসগুলো সব উঠে গেছে। যাই হোক, এই একটা উইংসের পিস আছে, এই পিস দুটো নিন। হ্যাঁ, এটা ভালো পিস। আর এর সাথে আমি নেব হচ্ছে একটুখানি বিরিয়ানির চিকেন। ও বিরিয়ানির চিকেন ভালো আছে। বিরিয়ানিতে কিন্তু আলুও দিয়েছে, এরা সব ঘাঁটাঘাঁটি করে না ভেঙে ফেলেছে চিকেনের পিসগুলো, সবাই নিচ্ছে তো। আমি আর কিন্তু চিকেনের পিস পাচ্ছি না, সবাই চিকেনগুলো তুলে নিয়েছে এবং চিকেনগুলো ঘেঁটে গিয়ে ভেঙে গেছে। স্টার্টারের যে আইটেমগুলো ছিল, আগের আইটেমগুলো কিন্তু আমি সব শেষ করে ফেলেছি। আর তারপরে আমি গুচ্ছের চিকেন নিয়েছি, গুচ্ছের, মানে এই পরিমাণে চিকেন কষাটা তো আমার দেখে দুর্দান্ত লাগলো, কালারটা তো অসাধারণ লাগছে আমার দেখে। যদিও চিকেন কষার পরিমাণটা, মানে কষার যে কারিটা সেইটা কিন্তু কমে গেছে, কারণ সবাই নিচ্ছে। আর তার সাথে এই চিকেন বিরিয়ানি, আনলিমিটেড চিকেন বিরিয়ানি, কেউ রাইস নিচ্ছেই না, সবাই যা চিকেন দিচ্ছে না সেইগুলো সব তুলে নিয়ে খেতে শুরু করে দিচ্ছে। তো আমিও কিন্তু সেই পথেই হেঁটেছি, চিকেন বিরিয়ানিটা একটুখানি টেস্ট করা যাক। বিরিয়ানি কিন্তু টেস্ট সত্যি ভালো, খেতে দারুণ লাগছে বিরিয়ানিটা। আর তার সাথে একটু চিকেন কষাটাকে, চিকেন কষার টেস্ট বেশ ভালো। আচ্ছা, চিকেনটা জাস্ট আমাকে হাত লাগাতে হবে, নাহলে আমি সফটনেসটা বুঝতে পারবো না। তো হ্যাঁ, সফট চিকেন কিন্তু বেশ সফট। আর মেন তো হচ্ছে বিরিয়ানির চিকেনে দেখুন, চিকেনটাকে তৈরি করে ওরা বিরিয়ানির মধ্যে দেবে, সেই বিরিয়ানির চিকেনের ভেতর থেকে কিন্তু বিরিয়ানির গন্ধটা আসা খুব জরুরি। তো আমি সেই গন্ধটা দেখে এসছে নাকি, ফাটাফাটি, দুর্দান্ত, দারুণ লাগছে। আচ্ছা, এই ছিল হচ্ছে আজকের বুফের যে মেনু আছে, সেই মেনু যা খাবার আপনারা খাবেন সব আনলিমিটেড। এত দাম কিন্তু মাত্র 299 রুপিস। আর এরপরে কিন্তু আরেকটা আইটেম আছে, আর সেটা কিন্তু একবারই, সেটা হচ্ছে আইসক্রিম। তো আমরা এটা খেয়ে আইসক্রিমের সময় আবার আপনাদের কাছে আসছি। চলুন ততক্ষণ এটা শেষ করা যাক। সব জিনিস বারবার, এটা কিন্তু একবার। সেটা কি জিনিস? এই একটা আইসক্রিম দিয়েছে, পুরো পেট ভর্তি, আর খাওয়ার জায়গা নেই, ঠেসে ঠেসে খেয়েছি। বিরিয়ানি চিকেন প্রচুর খেয়েছি। আচ্ছা, এই আইসক্রিমটা দিয়েছে, আমার শুধু একটা সাজেশন থাকবে, এটার ওপর জাস্ট যদি একটা চকলেটের যদি একটা ওই সিরাপ যদি ওপর দিয়ে এরকম ইয়ে টেনে দিত না,
দারুণ লাগতো। আর কিন্তু যাওয়ার পালা, বাকি সব খাবার শেষ। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব। ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদিও আপনাদের কাছ থেকে প্রচুর 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 আপনাদের সহযোগিতা পেয়েছি এই চ্যানেলটার জন্য। আজকের মতো টাটা।